নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমাদের আজকের রেসিপি আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি। রেসিপিটি পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে নিয়েছি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি। সয়াবিন দিয়ে আলু আর পটলের তরকারি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলগুলো এবার আমরা ডুমডুম করে কেটে নেব। আর এখানে দুটো আলুও ছাড়িয়ে নিয়েছি খোসা। এবার এই আলুগুলো কেটে নেব। আর সবজিগুলো কেটে নিয়ে আপনাদের কাছে দেখুন বন্ধুরা, এখানে আমরা আলু এবং পটলটা ডুমডুম করে কেটে নিয়েছি। এখানে আমরা ছোট ছোট করে কাটিয়ে ভালো সাইজেরই ডুমডুম করে কেটে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমরা গ্যাসে কড়া বসিয়ে নেব। গ্যাসটা আমরা জ্বেলে নেব। পরিমাণ মতো গ্যাসে জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি। এখানে আমরা পরিমাণ মতো কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটা জলে দিয়ে দেব। জলে সয়াবিনটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে সয়াবিনটা ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে পারেন, তার জন্য বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে। আবার উষ্ণ গরম জলেও সয়াবিনটা আপনারা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু আমি এখানে একটু ভাপিয়ে নিই, তাতে সময়টা কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। সয়াবিনটা এবার সেদ্ধ হয়ে যাক, তারপর আবার আমরা ফিরে আসছি। জলটা ফুটে উঠেছে। সয়াবিনটা এর মধ্যে এখনও মিনিট খানেক মতো আমরা ফুটিয়ে নেব। মানে এখনও একটু শক্ত শক্ত আছে, এইসব আর একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। সয়াবিনগুলো জল থেকে ছেঁকে নেব। সয়াবিনটা আমরা ছেঁকে নিয়েছি জল থেকে, আর কড়াটাও আমরা গ্যাসে বসিয়ে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। কড়া গরম হয়ে গেছে, তাতে এবার আমরা পরিমাণ মতো কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলটা একটু কড়ার মধ্যে ছড়িয়ে নিচ্ছি। এবারে আমরা কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি। আলুগুলো তেলের মধ্যে লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলো এবারে আমরা তেল থেকে তুলে নেব। আলুগুলো তেল থেকে তুলে নিয়েছি। এবারে আমরা এই তেলে পটলগুলো ভেজে নেব। পটলগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পটলগুলো একটি পাত্রে তুলে নেব। পটলগুলো তুলে নিয়েছি। এবারে আমরা কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা তেলের মধ্যে সামান্য পরিমাণে কিছুটা গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা কিছুটা পরিমাণে হিং দিয়ে দিচ্ছি।
ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমরা কিছুটা জল দিয়ে দিলাম। এবারে আমরা ধনে জিরে বাটা দিয়ে দিচ্ছি। আরও একটু জল দিয়ে দিচ্ছি। এবারে আমরা একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন, এখানে আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবারে আমরা কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, রঙের জন্য দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমরা ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেবো। আলু পটলটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আলু পটলটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দেবো। জলটা দিলে মশলাটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার আমরা পরিমাণ মতো কিছুটা আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে আলু পটলটা আবারও খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে সবজির সঙ্গে, তরকারি তত খেতে ভালো হয়। তাই এখানে আমরা সবজির সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে আমরা সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে আবারও সবজি এবং মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে আমরা আরও একটু জল ব্যবহার করব, কারণ সয়াবিনটা পুরো জলটাই টেনে নিয়েছে। আলু পটল সয়াবিন খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল এখানে আমরা দিচ্ছি না, কারণ তরকারিটা একটু মাখো মাখো করবো। এবারে আমরা ঢাকা দিয়ে তরকারিটা হতে দেব। বন্ধুরা, বেশ কিছুক্ষণ আমরা গ্যাসটা কমিয়ে তরকারিটা হতে দিয়েছি। দেখে নেব এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমরা ঢাকা দেবো না, জলটাও কমে এসছে। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা ঘি দিয়ে দেবো। কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমরা চিনিটা আগে এই কারণেই ব্যবহার করিনি, কারণ চিনিটা দিলে অনেক সময় সবজি সেদ্ধ হতে চায় না, তাই আমরা চিনিটা পরে ব্যবহার করলাম।
ঘি আর মিষ্টিটা দিয়ে তরকারিটা আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। মিষ্টিটা এখানে আমরা স্বাদ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর যারা মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না তরকারিতে, তারা মিষ্টিটা অ্যাভয়েডও করতে পারেন। দেখুন বন্ধুরা, ঘি আর মিষ্টিটা দিয়ে একটু তরকারিটা ফুটিয়ে নিয়েছি। যতটুকু ঝোল ঝোল মতো ছিল সেটাও একটু ঘন হয়ে গেছে, তরকারিটা আমাদের মাখো মাখো হয়ে গেছে। আর আমরা বেশি ফোটাবো না। এবারে একটু উপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। নর্মালি আমরা রান্নার মধ্যে গরম মশলা বাটাই ব্যবহার করি। নিরামিষ তরকারিতে গরম মশলা বাটাটা দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হয়, কিন্তু আজকে সময় হয়ে ওঠেনি, তাই আজকে আমরা গরম মশলা গুঁড়োই ব্যবহার করলাম। গরম মশলা গুঁড়োটা খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে গরম মশলার গন্ধটা বেরিয়ে না যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবারে আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব। দেখুন বন্ধুরা, তরকারিটা মাখো মাখোভাবে তৈরি হয়ে গেছে। আপনারা যদি একটু ঝোল খেতে পছন্দ করেন একটু ঝোল রাখতে পারেন। আমাদের বাড়িতে একটু মাখো মাখো তরকারি পছন্দ হয়, তাই তরকারিটা হয়ে গেছে। এবারে আমরা তরকারিটা একটি পাত্রে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এবারে আমরা এটা একটি পাত্রে তুলে নেব। আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি তৈরি হয়ে গেছে। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে নিয়েছি। রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে ভাত, রুটি, পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।